নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপির রেজালার রেসিপি, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়েই। আর এই রেসিপিটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষ দিন ছাড়াও যে কোনো পুজো পার্বণের দিনে লুচি, পরোটা, পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটি আপনারা সার্ভ করে নিতে পারবেন। আর সামনেই তো আসছে দুর্গা পুজো, তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে সেটা দেখে নিন। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের রেসিপি ফুলকপি রেজালা বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা আমি কোয়া ওয়াইজ কেটে নিয়েছি। চেষ্টা করবেন ফুলকপি সবসময় মিডিয়াম সাইজ দেখে নিয়ে নেওয়ার, কারণ এতে দেখবেন প্রত্যেকটা কোয়াই কিন্তু আপনারা ইকুয়ালি পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ফুলকপিটা কোয়া ওয়াইজ কেটে নেওয়ার পর এবার এই ফুলকপিগুলোকে আমি নুন জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এতে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থেকে থাকে সেটা খুব ইজিলি বেরিয়ে যাবে। অন্তত পক্ষে 20 মিনিটের মতন ফুলকপিগুলোকে নুন জলে ভিজিয়ে রাখার পর পরিষ্কার জলে ফুলকপিটা ধুয়ে নিলেই হয়ে যাবে। এবার ফুলকপির রেজালার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম 2 চা চামচ পোস্ত, সাথে অ্যাড করলাম 1 চা চামচ চালমগজ, নিয়ে নিলাম 10 থেকে 12টার মতন কিশমিশ, ওর সাথে ঝালের জন্য অ্যাড করলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর অ্যাড করে নেব 4 থেকে 5 টুকরোর মতন আদার স্লাইস, আর সবশেষে অ্যাড করব 15টার মতন কাজু বাদাম। এবার এই সবগুলো উপকরণ শুকনো অবস্থাতে সবার প্রথমে এভাবে একটু ভেঙে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে নেব 100 গ্রাম পরিমাণে টক দই। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা টক দইয়ের ব্যবহার করেছি। এবার ফাইনালি এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার মেন রান্নার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নেব 100 মিলি রিফাইন্ড অয়েল, আর ফ্লেভারের জন্য অ্যাড করে নিলাম 1 চা চামচ ঘি। এবার এই তেল আর ঘিটা জাস্ট একটু গরম করে নেওয়ার পর এবার কেটে রাখা ফুলকপিগুলো একে একে দিয়ে দেব। ফুলকপির যে ফুলের মতন দিকটা সেদিকটা আমাদেরকে এরকম নিচের দিকে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ফুলকপিগুলো ফ্রাই করে নেব। আর ফ্রাই করার সময় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ফুলকপির মধ্যে যেন কোনো রকম কালো দাগ চলে না আসে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে ফুলকপিগুলো উল্টে পাল্টে আমাদের ততক্ষণ ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না ফুলকপির মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে। আর এই রেসিপির জন্য ফুলকপি ফ্রাই করার সময় কিন্তু কোনো রকম নুনের ব্যবহার করবেন না, তাতে করে ফুলকপির মধ্যে থেকে অনেক বেশি জল বেরিয়ে যাবে। তো ফুলকপিগুলোকে এরকম হালকা লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে ফুলকপিগুলোকে আমি তুলে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে। মোটামুটি 10 মিনিট মতন সময় লেগেছে ফুলকপিগুলোকে ফ্রাই করে নিতে। তো ফুলকপি ফ্রাই করে নেওয়ার পর আমি গ্রেভির জন্য অ্যাড করলাম 50 মিলি রিফাইন্ড অয়েল। আর অন্য পাশে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ শাহমরিচ, 2টো লবঙ্গ, 3টে রেগুলার এলাচ, অল্প একটু জয়িত্রীর ফুল, আর 2টো দারচিনি স্টিক। আর এই মশলাগুলোর মধ্যে থেকে সবার প্রথমে শুকনো লঙ্কা ও তেজপাতাটা ফোড়নে অ্যাড করে বাকি মশলাগুলো হালকা একটু ক্রাশড করে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি। এতে ফ্লেভারটাও কিন্তু খুব ভালোই আসবে। তো 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে মশলাগুলো কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলে এই পর্যায়ে এসে আগে থেকে তৈরি করে রাখা পোস্ত, চালমগজ ও কাজু বাদামের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ও সাথে রঙের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর মশলা হিসাবে অ্যাড করলাম শুধুমাত্র 1 চা চামচ জিরের গুঁড়ো, আর সবশেষে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার নুন। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর মশলাটা
খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আর তার জন্য ঢাকনা চাপা দিয়ে মশলাটা আমি কুক হতে দেব মিনিমাম 3 থেকে 4 মিনিট। এবার সম্পূর্ণ 4 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে। আর দেখুন গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় একদম মিডিয়ামেই রেখেছি। তো গ্রেভিটা ফাইনালি কুক করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে গ্রেভির সাথে ফুলকপিটা খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই মনে করে আমাদেরকে মিডিয়ামেই রাখতে হবে। তো ফুলকপিটা গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই পর্যায়ে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা আমাদের কুক হতে দিতে হবে মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন গ্রেভির সাথে ফুলকপিটা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে গেছে। আর দেখুন এই স্টেজে ফুলকপিটা বয়েল হয়ে গেছে আমাদের একদম 80%-এর মতন। তো এবার এই পর্যায়ে টেস্ট ব্যালেন্সের জন্য আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা কিন্তু মাস্ট, যেহেতু আমরা এখানে টক দইয়ের ব্যবহার করেছি। তো চিনিটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে এসে আমি অ্যাড করে নিলাম 1 কাপ পরিমাণে দুধ। আমি রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার সম্পূর্ণ রান্নাটাকে আমি ফাইনালি কুক হতে দেব। আমি যে পরিমাণে রান্নাটা করছি তাতে কমপক্ষে 10 মিনিট কুক করে নিলেই কিন্তু আমাদের ফুলকপি রেজালা একদম তৈরি। এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করে নিলাম 1 চা চামচ ঘি আর 1 চা চামচের মতন গরম মশলা পাউডার। এবার এই ঘি আর গরম মশলাটা খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে অন্ততপক্ষে সম্পূর্ণ রান্নাটা আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো 10 মিনিট। আর তারপরেই লুচি, পরোটা, পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে এই ফুলকপি রেজালা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষ তাই পুজো পার্বণ ছাড়াও যে কোনো নিরামিষ দিনেও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।